আমরা বেঁচে আছি কিসের জন্য, আমাদের মূল লক্ষ্য কি? এটা অধিকাংশ মুসলিম আমরা লক্ষ্যহীন ভাবে জীবনযাপন করি, লক্ষ্যহীন। 24টা ঘন্টা পার হয়, আপনি একবারও হয়তো খেয়াল করেন না যে আমার এই 24 ঘন্টায় আমি এমন কি করেছি যেটার উদ্দেশ্য ছিল জান্নাত, এমন কি করেছি আমি যেটার উদ্দেশ্য ছিল জাহান্নাম থেকে মুক্ত হওয়া। এমন কি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা কয়জন আছেন এমন ব্যক্তি যে আজকে আমি জান্নাতের উদ্দেশ্যে সারাটা দিন পার করেছি? আমিও নয়, আপনিও নয়, মানে আমরা পুরো সমাজটার কথা বলতেছি আজকে। আমাদের, আমি নিজেকে ফেরেশতা বলতেছি না, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জীবন আমাদের কাছে এত বেশি প্রাধান্য পেয়ে গেছে যে আমরা আমাদের পরকালকে হারিয়ে দিচ্ছি। আজকে আমার ইচ্ছা ছিল যে আমি আপনাকে জান্নাতের দিকে ডাকবো এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য ভয় প্রদর্শন করব, কিন্তু এসে দেখি অলরেডি আমাদের শেখ ওস্তাদ তিনি এই বিষয় নিয়ে আপনাদেরকেই নসিহত করতেছিলেন। তাহলে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, এই সব বিষয় সব সময় হওয়া উচিত, বারবার আপনার কাছে জান্নাতকে তুলে ধরা উচিত। কেন জানেন? আজকে আমাদের কাছে ফোন আসে, প্রায় যুবক, প্রায় ব্যক্তি, প্রায় মা বোন আছেন, স্কুল কলেজের ছাত্ররা আছে, তারা পরকালকে ভুলতে বসেছে। তাদের অন্তরের মধ্যে পরকাল সম্পর্কে উদাসীন তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ আছে কিনা নাই, জান্নাত সত্য কিনা মিথ্যা, এগুলো নিয়ে তারা প্রশ্ন করে। এত জটিল, মানে ব্যাপক আকার ধারণ করতেছে বিপর্যয়, যখন আপনার অন্তরে যেটা ছিল সব থেকে দামি জিনিস, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, সেটাই যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আপনার আমার চরিত্র হয়ে যাবে পশুর মতো, পশুর মতো হয়ে যাবে। কথাটাকে আমি এইভাবে বলেছিলাম, এক ব্যক্তি আমাকে ফোন করে বলে, একটা সম্ভবত একটা মহিলা হবে বা কয়েকজনে একই রকম প্রশ্ন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, বলতেছে এটা মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না, কনফিউশন। এটা হুজুরদের হয়তো একটা ধর্মান্ধতা, তারা বলে না, এক শ্রেণীর মানুষ আছে না, যে যারা হুজুরদের কাজ হলো মানুষকে জান্নাতের লোভ দেখায়, হুরের কথা বলে, এই সমস্ত যুবকদেরকে মানে ধর্মান্ধ করে রেখেছে, নাস্তিকদের একটা ভাষা। আপনি কি জানেন যে অধিকাংশ মানুষ এই খেলতামশার মধ্যে জড়িয়ে তার রব সম্পর্কে যে বেখেয়াল হয়ে যাচ্ছে, আপনার ঈমানটা নড়বড় হয়ে যাচ্ছে, যেটা ছিল আপনার সব থেকে শক্তিশালী জিনিস। যেই ব্যক্তি বলবে আল্লাহ আছে কিনা নাই, ইসলাম সত্য কিনা মিথ্যা, জানেন তার চরিত্রটা কেমন হয়ে যাবে? তাহলে তাকে আমরা বলতে পারি, তাহলে এটা যার গর্ভ থেকে তোমার জন্ম হয়েছে তাকে যে তুমি মা বলতেছো, তোমার সাথে যার জন্ম হয়েছে সেই মেয়েটাকে তুমি বোন বলতেছো, এই বোন তার এই পুরুষটাকে বাবা বলতেছে, এই লোকটাকে ভাই বলতেছে। তার মানে কি? সে কখনোই যৌন সম্পর্কের ক্ষেত্রে সে তার বাবার দিকে ঝুঁকবে না, সে তার ভাইয়ের দিকে ঝুঁকবে না, কোনো পুরুষ কোনো মাকে মার দিকে এইভাবে তাকাবে না, নিজের বোনের দিকে তাকায় না। এটার মূল ভিত্তি কিসের উপরে আছে? কেন হয়েছে? আমাদের মাইন্ড এমন কেন হয়েছে? ইসলামের কারণে হয় নাই? এটা কি আমাদের রব আল্লাহর কারণে হয় নাই? কারণ আমাদের রব শিক্ষা দিয়েছে যে যার পেট থেকে তোমার জন্ম এটা তোমার মা, তোমার সাথে যে মেয়েটা জন্ম হয়েছে এটা তোমার বোন, এটা ইসলামে তোমার জন্য হারাম করা হয়েছে। তোমার মেয়ে, তোমার মধ্য থেকে যার জন্ম হয়েছে এটা তোমার মেয়ে, এই হুকুম কে লাগিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যখন কোনো ব্যক্তি বলবে যে ইসলাম সত্য কিনা মিথ্যা জানি না, আল্লাহ আছে কিনা নাই, তার মানে এর চরিত্র হয়ে যাবে পশুর মতো। পশুর যেমন কার থেকে জন্ম নিয়েছে, কোনটাকে জন্ম দিয়েছে, পশু যেমন জানে না, এটা হচ্ছে একটা জেন্ডার, একটা ফিমেল, যেমন একটা হচ্ছে পুরুষ একটা মহিলা, পশুর স্বভাব যেটা। মাঠে ঘাটে আপনি গরু ছেড়ে দিয়েছেন, এই গরু ওই গরুর পেছনে ছুটবে, গাভীর পেছনে ছুটবে, কিন্তু এই গরু জানে না এটা ওরই জন্ম, এই গরু জানে না যে এর পেট থেকে আমার জন্ম, কারণ এটা পশুর নেচারের মধ্যে নাই। কিন্তু মানুষ যদি এই চরিত্রের হয়ে যায়, হইলে ইহুদি নাসারা কাফেররা হতে পারে, ওদের জন্য হালাল হারাম নাই। একটা কাফের ও চাইলে মাঝে মাঝে পায়খানা আছে না, ময়লা পায়খানা ও টেস্ট করে দেখতে পারে যে দেখি এটার স্বাদ কেমন, কারণ ওর তো কোনো ধর্ম নাই, ওর তো কোনো রব নাই, ওর জবাবদিহিতার কোনো জায়গা নাই। কিন্তু একজন মুসলিম যখন বলবে আমার ধর্ম ইসলাম, আমার রব আছে, তাহলে সব ক্ষেত্রে তার রবের কমান্ডকে, আদেশকে তার মাথায় রাখতে হবে যে আমি চাইলে এটাকে হালাল বলতে পারি না, আমি চাইলে এটা খেতে পারি না, কারণ আমি একটা ধর্মের রিলিজিয়নের মধ্যে আমি আছি, একটা আবদ্ধের মধ্যে আমি আছি, আমাদেরকে একটা সার্কেলের মধ্যে রাখা হয়েছে। এই হুদুদের বাইরে কোনো মুসলিমের পা ফেলার কোনো অধিকারই নেই।
তো যখনই কোনো ব্যক্তি এটাকে মানবে না, এই হুদুদটাকে, বর্ডারটাকে ভেঙে দেবে, তার মানে বোঝাতে চাচ্ছে আমার জন্য এখন সব হালাল, সব জায়েজ। তা আজকে আমাদের রবকে মানি বিদায় আমরা মা হিসেবে মাকে সম্মান করি, বোন হিসেবে বোনকে সম্মান করি, নিজের মেয়ে হিসেবে মেয়েকে হেফাজত করি। এটা আমাদের ধর্মের কারণে হয়েছে। তো যখনই কোনো ব্যক্তি বলবে যে আল্লাহ আছে কিনা নাই, তার মানে তার এই সম্পর্কগুলো সব বাতিল হয়ে যাবে। তার মানে তখন সে শুধু একটা পুরুষ, একটা মহিলা, তার সাথে সম্পর্ক জায়েজ হয়ে যাবে। কারণ সে এটাকেই চাচ্ছে, ফ্রিডম লাইফ, যা আমার খুশি, যা ইচ্ছা তাই। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে না, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। তোমাদের একজন মালিক আছেন, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অস্তিত্ব সম্পর্কে জানিয়েছেন। সেটা কি? আপনি পড়ুন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। এই জায়গায় পুরো পৃথিবীবাসী মুমিন, পুরো পৃথিবীবাসী মুসলিম, নাকি কোনো ব্যক্তি অস্বীকার করে মৃত্যুকে? সবাই মৃত্যুকে স্বীকার করেছে, মরতে হবে। এইখানে সবাই মুসলিম, সবাই মুমিন, কেউ কাফের নাই, কেউ এটাকে অস্বীকার করেনি। কিন্তু মুমিন আর মুসলিমের পার্থক্য হবে কখন? মুমিন আর কাফেরের মধ্যে তার পরের অংশ থেকে। আল্লাহ কি বলেছেন? সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম, তারপরে তোমাদেরকে উঠানো হবে তোমাদের পারিশ্রমিক দেওয়ার জন্য। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। এই একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত এবং সূরা আম্বিয়ার মধ্যে রেখেছেন। আনকাবুতে আপনি 29 নম্বর সূরার 17 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তোমাদেরকে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। এখানে হলো মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য, যে আমাদেরকে মৃত্যু হবে এটা যেমন সত্য, মৃত্যুর পর আমাদেরকে আবার উঠানো হবে এটা চূড়ান্ত সত্য। এখন যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তাহলে সেই ব্যক্তির আমল আর যেই ব্যক্তি বলে যে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না, এই দুই ব্যক্তির আমলে কি পার্থক্য হওয়া দরকার নাই? যেই ব্যক্তি বলতেছে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, কাফেররা বলতো। সূরা মুমিনুন বা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 34, 35, 36 এই আয়াতগুলো দেখেন। তাতে কাফের লিডাররা এই কথা বলেছিল যে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এটা তো একটা দুনিয়া মাত্র। নাহিয়া নামুতু ওয়া নাহিয়া, আমরা এখানে মরে যাই, এখানে জীবিত হয়। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদের আর কোনো পরকাল টরকাল নাই, আমাদেরকে আর উঠানো হবে না। এটা ছিল এক শ্রেণীর মানুষের বিশ্বাস। এরা খেলতামশার সাথে জড়িয়ে থাকতে পারে, এরা যা খুশি তা খেতে পারে, যার তার সাথে সম্পর্ক গড়তে পারে, এরা যার তার ইবাদত করুক বা না করুক হতে পারে। কিন্তু যেই ব্যক্তি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ব্যক্তিকে যা খুশি তা করতে পারে, এই ব্যক্তিকে যা খুশি খেয়ে ফেলতে পারে, এই ব্যক্তিকে নিজের জীবন নিজের মতো করে গড়তে পারে। কারণ সে বলতেছে একটা, সে করবে কিভাবে আরেকটা। সে বলতেছে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্যই বা আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার কাছে আমাদের প্রত্যাবর্তন হবে, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমরা যদি বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিশ্বাসটা আপনার কি উপকার করেছে বলেন? আজকে এমন কোন ব্যক্তি এখানে আছেন যে নিজেকে মুসলমান মনে করেন না? আছেন এমন কোন ব্যক্তি? সবাই তো নিজেকে মুসলিম মনে করে নাকি না? আমরা সবাই মুসলিম, সবাই কি বিশ্বাস করি যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে? যদি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এটা যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহ বলতেছেন কোরআনে এবং হাদিসের মধ্যে বেশ কিছু জায়গায় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন এই চরিত্রের হইতে পারে না। কোন চরিত্রের? আসুন দুই একটা কথা দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, ফালা ইউযি জারাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনোদিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে যে ঈমানের সাথে আমলের একটা সম্পর্ক আছে। আল্লাহ বলতেছেন এই কাজটা তো যে সে করবে, তুমি তো আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তাহলে তুমি কিভাবে তোমার প্রতিবেশীকে কষ্ট দিতে পারো? কারণ তোমার তো জানা থাকা দরকার, এর জন্য তোমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তার মানে এই দুইটা বিশ্বাস এত কঠিন জিনিস
যে আল্লাহ এবং পরকালের বিশ্বাস একটা মানুষের চরিত্রকে সুন্দর করতে সক্ষম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে তার মুখ থেকে কেবল ভালো কথা বলতে পারে, আর না হলে চুপ করে বসে থাকবে। এর দ্বিতীয় কোনো অপশন নাই। যদি আমরা মুসলিম হই, পরকালে বিশ্বাসী হই, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন যখন কোনো কথা বলবো মুখ থেকে যেন ভালো কথা বলবো, আও লিয়াসমুত, মানে চুপ করে বসে থাকবো। বলা হয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তার মানে কি, যেই ব্যক্তি মনে করে যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহ আমাকে সওয়াব দেবেন, পারিশ্রমিক দেবেন, আল্লাহর কাছে আমি এর প্রাপ্য পাবো, সে যেন মেহমানদারি করে, মেহমানকে যেন সম্মান করে। এগুলো ইসলামের বড় বড় কথা। শুধু এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে তুলে ধরেন নাই, বরং জীবনের সার্বিক ক্ষেত্রে কোরআনের একটা আয়াত আছে, দুইটা আয়াত নিয়ে নেই মর্মে, সূরা নিসার 59 নম্বর আয়াত এবং সূরা আহজাব 21 নম্বর আয়াত। এই আয়াতগুলো আপনারা জানেন, কিন্তু কখনো লক্ষ্য করেননি যে আল্লাহ এখানে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সমাজে ধর্ম পালন করতে গিয়ে যদি একাধিক হুজুর এক এক রকম কথা বলে, তাহলে তোমাদের উচিত আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা। আর এই কাজটা করবে কারা, সেই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা এইভাবে নাজিল করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া লির-রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ কি বলেছেন, তোমার সমাজে চলতে গেলে, ইসলাম পালন করতে গেলে যদি একাধিক মতবাদ দেখতে পাও, তাহলে তোমার উচিত সেই বিষয়টা কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া, কোরআন হাদিসের দিকে ফিরে আসা। আর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কাজটা কারা করবে, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। তার মানে আল্লাহর পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন নিজের পক্ষ থেকে মাতাব্বরি করতে পারে না, নিজের বিবেক যেটা বলে সেটাই মেনে নিতে পারে না। আল্লাহ বলছেন তোমাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতেই হবে যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও। তেমনি কোরআনের আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ করে দিয়ে এইভাবে আয়াতটা নাযিল করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা এতটুকুই শুধু আলোচনা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা করা হয়েছে। তার মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে রাখি। তার চলাচল কেমন ছিল, তার ইবাদত কেমন ছিল, তার আকীদা কেমন ছিল, তার মামালাত কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আমাদের ওঠা বসা কেমন হবে, ঘুমাবো কিভাবে, খাবো কিভাবে, চলবো কিভাবে, সবকিছু যেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করি। বলেন তো দেখি, যেখানে যে আমরা যে জুতা পরি, জুতা কোন পায়ে পরতে হয়? ডান পায়ে পরতে হয়। এটা কার সুন্নাহ? এটা রাসূলের কাছ থেকে নিয়েছেন, তাই না? তাহলে জুতা পরার আদবটা যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে থাকেন, এটা তুচ্ছ কাজ না? একটা জুতা পরা একটা তুচ্ছ কাজ না, ছোট কাজ না? বাথরুমে কোন পায়ে ঢুকতে হয়? বাম পায়ে। বের হইতে হয় কোন পায়ে? ডান পায়ে। না করলে কোনো ক্ষতি আছে? কিন্তু আপনি করেন কিনা? কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা আপনি নিয়েছেন। আচ্ছা, ইসলাম যদি এটা হইতে পারে, তাহলে আপনি যে দাড়ি রাখেন নাই, এটা কেন করেন নাই? এটা কার কাজ? এখন দিকে আর কথা নাই, কি ব্যাপার বলেন? টাকনার নিচে যে আপনার প্যান্ট, এই সংবাদ কি আপনি পেয়েছেন না পান নাই? কে আছেন এমন ব্যক্তি যে পুরুষদের কাপড় টাকনার উপরে পরতে হয় এটা এই যাবত আজকে শুনলেন, এর আগে জানতেন না? যে একটা হাত। কে আছেন এমন যে জানতেন যে বাথরুমে ডান পায়ে বের হতে হয়, বাম পায়ে ঢুকতে হয়, এটা জানেন এবং আমল করেন, মেনে নিলাম। এটা কি জানেন কিনা যে টাকনার উপরে প্যান্ট পরতে হয়, কাপড় উঠাতে হয়? এটা জানেন তো না? সবাই করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই বলছে আলহামদুলিল্লাহ, মানে সবাই করেন। এই ক্ষেত্রে ত্রুটি আছে না আমাদের? না নাই? অধিকাংশ মানুষের ত্রুটি আছে। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ফরজ না নফল এটার চ্যাপ্টার পরে আপনি যেহেতু বাথরুমে ঢোকার সময় বাম পাদা ঢোকেন, তখন আর হুজুরকে জিজ্ঞান নাই যেটা ফরজ না সুন্নত,
আপনি কিন্তু আমল করতেছেন। ডান হাতে খেতে হয়, ফরজ না সুন্নত কাউরে জিজ্ঞেস করছেন কোনোদিন? করেন নাই। খাচ্ছেন কিনা? কেন মেনে নিয়েছেন এটা? আপনার ভালো লাগছে তাই? কেন মেনে নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে যদি মেনে নিয়ে থাকেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া কার সুন্নত? রাসূলের সুন্নত নয়? তাহলে এটা কেন মানেন নাই? জীবনের প্রতিটা ক্ষেত্রে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কি বলেছেন জানেন? কে করতে পারে এটা? যেই ব্যক্তি বাথরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যত কাজ আছে, যত সেক্টর আছে, সব ক্ষেত্রে রাসূলকে সামনে রেখে কাজ করবে, এটা কে করবে? আল্লাহ বলছেন হ্যাঁ, এক চরিত্রের মানুষ এটা করতে পারে। কারা তারা? আল্লাহ বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন হ্যাঁ, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে যে রাসূল কি তোমার কাছে প্রেরণ করা হয় নাই, এটা জিজ্ঞাসা করা হবে। এই কথায় যে বিশ্বাসী, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আমাকে এর জন্য জবাব নেবে আল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায়, এই ব্যক্তি খুঁজবে যে রাসূল কিভাবে খেয়েছিল, এই ব্যক্তি খুঁজবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শুয়েছিল, এই ব্যক্তি খুঁজবে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, এটা রাসূল কিভাবে করেছে, এটা খুঁজবে সে। কে? যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আর আল্লাহকে বলেছেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে অধিক মাত্রায় যে ব্যক্তি স্মরণ করতে চায়। এই কথাটা কেন আসছে? তার মানে আপনি যখন ডান হাতে খাবেন, আপনি হলেন আল্লাহকে স্মরণকারী ব্যক্তি। আপনি কেন বাম হাতে খাচ্ছেন না? সেখানে কেউ নাই। অধিকাংশ ক্ষেত্রে আপনি খাচ্ছেন, কেউ থাকে না। আপনি বাম হাতে কেন খাচ্ছেন না? কারণ আপনি জানেন যে এই মুহূর্তে আমার রব আমার সাথে আছে, তিনি দেখতে পাচ্ছেন। বাথরুমের ভিতরে আপনি চাইলে ডান হাত ব্যবহার করতে পারেন, কেউ দেখবে সেখানে গিয়ে। আপনি কেন করতেছেন না? কারণ আপনি জানেন এটা আমার বিধান, আল্লাহ তো সব দেখতেছে। তাহলে জীবনের প্রতিটা অ্যাঙ্গেলে যদি আমরা এভাবে বিচার করি, আল্লাহকে স্মরণ রাখতে পারি, তাহলে আমাদের পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু আমরা পরিবর্তন হইতে চাই কিনা, এটা হচ্ছে বিষয়। আমাদের জীবনকে এইভাবে সারা জীবন ওয়াজ শুনে আর খুতবা শুনে পার করে দিবেন, নাকি জীবনে কিছুটা অ্যাপ্লাই করবেন যে না আমি এই কথাটা মেনে চলবো? কি করতে হবে আমাদের? আসলে ওয়াজ যদি করতে থাকি, সারা দিন করা যাবে, সারা বছর করা যাবে, কিন্তু আমরা চাচ্ছি না মুসলিমদের মধ্যে একটা বিপ্লব আসুক, একটা পরিবর্তন আসুক। এটা আমাদের ধারা, এটা আমাদের লক্ষণ। জানেন বিপ্লব কোন জিনিসকে বোঝায়? আগ্রহ কোন জিনিসটাকে বোঝায়? হিরস যেটাকে বোঝায়। এই যে খেলা নিয়ে যেগুলো চলতেছে, খেলতামশায় মানুষ যেভাবে জড়িয়ে গেছে, বিশেষ করে একটা বড় সংখ্যার যুবক, যারা চাইলে, যাদের মাধ্যমে একটা রাষ্ট্র পরিবর্তন হইতে সম্ভব, এত সংখ্যক পোলাপান খেলতামশার সাথে জড়িয়ে গেছে। সেটা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যে কোনো খেলা, নতুন কোন একটা খেলা আসলেই হলো, এতে আপনার উপকার হোক বা না হোক, আপনি বোঝেন আর না বোঝেন, দেখবেন এই খেলার দর্শক, সাপোর্টার, ফেভারে লোক আপনি পেয়ে যাবেন। সেটা যা খুশি তা হোক। একটা খেলা পয়সাওয়ালাদের, এটা দৌড়াইতে পারে না, সাঁতারও পারে না, কষ্ট হয়। একটা খেলা বার করছে গলফ, একটা লাঠি নিয়ে একটা বল বাড়ি দিবে, ও গর্তে গিয়ে পড়বে, এটাই খেলা ওর কাছে। তার মানে ওর সময় নষ্ট করবে কিভাবে? টাকা খরচ করার রাস্তা তো লাগবে, ও তো আর দৌড়াইতে পারে না, গায়েতে শক্তি নাই। এখন একটা এক্সট্রা একটা খেলা আবিষ্কার করেছে যে গর্তে বল ফেলাতে পারলে ও জিতলো। এর জন্য বিঘায়কে বিঘায় জমিনকে দখল করে রেখেছে, ওটাকে কার্পেটিং করা হয়, ওটার মধ্যে টাকা খরচ করা হচ্ছে। এই যে খেলতামশার বিষয়টা হয়ে আসতেছে, বাংলাদেশেও এই খেলা মানুষ দেখতো। আপনার কি মনে পড়ে যে আজ থেকে এই 20-30 বছরের মধ্যে, এই বছর যেটা আজকের বাংলার মানুষগুলো, মুসলিমরা যেটা করতেছে, এই 20-30 বছরের মধ্যে এত ব্যাপক হারে কিছু করেছে, আপনার মনে পড়ে? মনে পড়ে না। ভক্ত ছিল, খেলাও দেখতো, লাফাতো, ব্যান্ড পার্টিও করতো, কিন্তু দিন যত বেশি গণাচ্ছে, কেন যেন তারা ওই পথটাকে, ওই জীবনটাকে বেছে নিচ্ছে। কেন? একটা বিশাল সংখ্যক লোক এই কাজে লিপ্ত। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি তার? অথচ এই যে আমাদের সময়টা আজকে পার হয়েছে, এই কাজ আজকে আমরা যা করেছি, এই প্রত্যেকটা কাজ আপনার আমার জন্য নাজাতের সাবাব হতে পারতো, এবং এটাই আমাদেরকে ধ্বংস করে দেবে। এই কাজগুলোই, অন্য কিছু না। আমরা জান্নাত আর জাহান্নামী যে আল্লাহ যে আমাদেরকে বলেছেন, কিসের ভিত্তিতে? ওটা কি আমাদের রূপের ভিত্তিতে?
যে তুই কালো হয়ে জন্মেছিস এই জন্য তুই জাহান্নামী। এটা বলছে আল্লাহ। যে তোর পয়সা নাই কেন, তুই অভাবী কেন, এই জন্য তুই জাহান্নামী। তুই বাংলাদেশের কেন, এই জন্য তুই জাহান্নামী। এই কোনো কারণে আমাদেরকে জাহান্নামের ফয়সালা করা হয়েছে? কিসের কারণে? যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় সেটা যাবে, যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায় সেটাও যাবে তার কর্মের কারণে। আল্লাহ তার কর্মটাকে দর্শাইছেন বা কর্মটাকে টার্গেট করেছেন যে বান্দা তোমার কর্মই তোমাকে জান্নাত দেবে আর তোমার কর্মই তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তোমাকে জাহান্নামী করে সৃষ্টি করেন নাই। আল্লাহ তোমাকে যেই অবস্থায় রেখেছেন এটা তোমার জান্নাত জাহান্নামের মাপকাঠি নয়, বরং তোমাকে তোমার কর্মের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি বান্দা জান্নাতের কর্ম করলে জান্নাত পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রিকাক 81 নম্বর অধ্যায়ে একটা হাদিস পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতেও নিকটে, তদ্রূপ জাহান্নামও। কেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা? যে জান্নাত আর জাহান্নাম আমাদের জুতার ফিতার চাইতেও নিকটে। তার মানে আমরা যখন জুতা পরি কোন একটা উদ্দেশ্যে পরি না, যে আমি তখন বেরোলে মানে জুতা পরে, কোন উদ্দেশ্যে আমি আপনি বেরোচ্ছি এটাই নির্ণয় করে দেবে যে এই পথটাকে জান্নাতের পথ না জাহান্নামের পথ। ওই নিয়তটাই পা বাড়ালে চালু হয়ে যাবে জান্নাত অথবা জাহান্নামের রাস্তা, পা বাড়ালে। কারণ নিয়ত যখন কর্মের দিকে ধাবিত করে, যদি সেটা ভালো হয়, ভালো হলেই সেটা জান্নাতের পথ। নিয়ত যখন ধাবিত করেছে সেটা যদি কর্মের খারাপের দিকে হয়, পা বাড়ালেই সেটা যত কদম পড়বে তত জাহান্নামের নিকটে গিয়ে আমরা পড়তেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সার্কেলের মধ্যে রেখে দিয়েছেন, বান্দা এটা জান্নাতের পথ, এগুলো জাহান্নামের পথ। তুমি কোন দিকে পা বাড়াচ্ছ চিন্তা ভাবনা করে ফেলো। কারণ রাসূল বলছেন জান্নাত জাহান্নাম দুইটাই তোমার পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার তাহারাতের অধ্যায়ের প্রথম হাদিস 422 নম্বর পেয়ে যাবেন হাদিস ফাউন্ডেশনের তরজমাতে। কিতাবুত তাহারা 2 নম্বর অধ্যায় তার 422 নম্বর হাদিস। আবি মালিক আল আশআরি বা আনসারী তার থেকে বর্ণনা করা হয়েছে ওই হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। এই হাদিসের মধ্যে দুইটা কথা এত বেশি জটিল, সবটাই অনেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু শেষের দুইটা কথা আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই কোরআন সম্পর্কে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন শুধু আপনার ঘরে বরকতের জন্য আল্লাহ নাজিল করেন নাই, কিন্তু এই কোরআনটা এক একটা ব্যক্তির জন্য পক্ষে বিপক্ষে আল্লাহ সাক্ষী করে রেখে দিয়েছেন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দিয়ে দিবেন কিয়ামতের মাঠে। এই কোরআনের হক যারা আদায় করেছে কোরআন তার পক্ষে হয়ে কথা বলবে, আর কোরআন যারা কোনোদিন ছুঁয়েও দেখে নাই, কোরআনকে কোনো জীবনের সাথে কোনো অংশই সে বানায় নাই, এই কোরআন তার বিপক্ষে গিয়ে সাক্ষী দেবে। আল্লাহর কালাম এটা, আপনি ভুলে যায়েন না যে এটা মিথ্যা কোনো সাক্ষী। আপনার আমার সাক্ষী মিথ্যা হতে পারে। আমি আপনার মহব্বতে বলে দিতে পারি আল্লাহ এ চুরি করে নাই, এ নামাজি ছিল, আল্লাহ সৎ লোক ছিল, কারণ আপনি আমার বন্ধু, সেই জন্য আমি মিথ্যক হতে পারি। কিন্তু কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা যা বলবে একেবারে সত্য বলবে, মিথ্যা বলার কোনো অপশন নাই। রাসূল বলেছেন আর কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবেই। এটা কোরআনের একটা আদব বা কোরআনের একটা হক। এমন না যে কোরআন নিউট্রাল থাকবে না, হয় আপনার পক্ষে না হয় বিপক্ষে গিয়ে আপনাকে সাক্ষী দেবে। কিন্তু আজকে আমরা যারা বাঁচতে চাই, বিপদ থেকে হোক মুসিবত থেকে হোক, ধরা পড়ে গেছেন, আপনি বাঁচতে চান, আপনাকে বলা হয়েছে তুমি যদি হক হও তোমার পক্ষে সাক্ষী পেশ করো। আপনি বলেন তো দেখি আপনার আমার চরিত্রটা কি হয়? যদি আপনি বাঁচতে চান কেস থেকে, মামলা থেকে, আপনি পারলে লাখ টাকা দিয়ে সাক্ষী খরিদ করে নিয়ে আসেন, তাই না? যাতে করে আপনার পক্ষে সে সাক্ষী দিক, মুক্তির জন্য, দুনিয়াবি একটা মুক্তির জন্য আপনি খুঁজে বেড়ান কে আছে আপনার পক্ষে সাক্ষী দেবে। যারা বাতিলভাবে অন্যের সম্পত্তি ভক্ষণ করে, বাতিলভাবে অন্যকে কেস ঠুকে দেয়, তারা কিন্তু আগে সাক্ষী রেডি করে যে তুমি আমার পক্ষে সাক্ষী দিবা, টাকা দিয়ে আগে সাক্ষী খরিদ করে। আর জজ বা বিচারক এই সাক্ষীর সাক্ষ্য নিয়ে আপনাকে হয় দোষী না হয় আপনাকে মুক্ত করে দিয়ে থাকেন, নিরপরাধ মুক্ত করে দিয়ে থাকেন। কিসের ভিত্তিতে? সাক্ষীর ভিত্তিতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে আপনার আমার পক্ষে সাক্ষী করে দিয়েছেন যে কোরআন হয় তোমার নাজাতের জন্য সাক্ষী হবে অথবা তোমাকে কিন্তু জাহান্নামে ফেলার জন্য তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কিন্তু এই কোরআনটাকে আমরা কোনো মূল্যায়ন করতে পারিনি। কোরআনটাকে আমরা একটা পুঁথির কিতাবের মতো গ্রহণ করে দিয়েছি। হিন্দুদের যেমন পুঁথির কিছু কিতাব আছে, ওদের ধর্মীয় কিতাব, যেটা ওদের ব্যক্তির সাথে সম্পর্ক নাই। ইহুদি নাসারাদের যেমন রয়েছে, আজকে মুসলিম সংখ্যার অধিকাংশ মানুষ এই কোরআনটার সাথে সে আচরণ করেছে। কোরআন হলো তাদের একটা ধর্মীয় একটা কিতাব, বরকতের একটা কিতাব, বিনা ওযুতে ধরা যায় না এটা বিশ্বাস করেছে। কিন্তু কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলেছেন এটা মুসলিম গ্রহণ করে নাই। কোরআনটাকে সে ধরতে বিনা ওযুতে ধরা শিক্ষা দিয়েছে, যেটা না ধরা যাবে না, পবিত্র কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চুমা খাওয়ার জন্য আর পবিত্র করে রাখার জন্য নাযিল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন এটা হচ্ছে নূর, এটা তোমাকে রাস্তা দেখাবে, এটা হচ্ছে বুরহান, এটা হচ্ছে এভিডেন্স, বান্দা তোমার পক্ষে এটা সাক্ষী দেবে, এটা হচ্ছে ফুরকান, এটা তোমাকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে শিক্ষা দেবে, এটা হচ্ছে জিকির, উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন হচ্ছে শিফা, শিফাউল লিমা ফিস সুদুর। তোমার অন্তরের যত খারাপি আছে, যত রোগ আছে, আল্লাহ বলেছেন এই কোরআন তোমার অন্তরের সমস্ত রোগ থেকে তোমাকে মুক্ত করবে। আল্লাহ কি বলেন এই কথা? ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। হে মানুষ সকল, এই উপদেশ তোমার রবের পক্ষ থেকে এসেছে, তোমার অন্তরের যত রোগ আছে সেটাকে থেকে তোমাকে মুক্ত করতে চায় এই কোরআন। বলেন তো দেখে অন্তরের রোগটা কি? দুই একটা আপনাদের কাছ থেকেও শুনি। আল্লাহ যে বলেছেন তোমার অন্তরে যে রোগ আছে, এই রোগ থেকে তোমাকে মুক্ত করার জন্য আমি কোরআন নাজিল করেছি। বলেন তো অন্তরের সব থেকে বড় রোগ কি? সব থেকে বড় রোগ সিরিয়ালি বলবেন, সব থেকে বড় রোগ কে কি জানেন? বলেন তো, একজন বলেন, বলেন কেউ একটা বলেন। অন্তরের রোগ যেহেতু বলেছি, কি? শিরিক করা বলেছে। এটা মানুষের সব থেকে বড় রোগ নয়, এটা মুসলিমদের সব থেকে বড় রোগ। কিন্তু মানুষের মধ্যে সব থেকে বড় রোগ কি বলেন তো দেখি? সেটা হচ্ছে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, মেনে না নিতে পারা। এই যে আল্লাহ বলে আছেন, পরকাল আছে, এটা মেনে নিচ্ছেন না। মেনে নেওয়াটা কিসে থেকে? অন্তর থেকে হয় না? আর মেনে নেওয়াটা কোত্থেকে হয়? অন্তর থেকে হয়। অবিশ্বাস করা এটা অন্তরের রোগ। আল্লাহ বলতেছেন না, তোমার রব রয়েছে, পরকাল রয়েছে, এটা সত্য, আর তোমার যে মিথ্যার রোগ রয়েছে এটা দূর করে দেবে কোরআন। তারপরে আসুন, তারপরে সব থেকে বড় রোগ কি? মুনাফিকি। মুখে বলতেছে না, আসলে অন্তর মেনে নিতে পারতেছে না, এটা হচ্ছে অন্তরের সব থেকে বড় রোগ। আল্লাহ বলছে কোরআন তোমার অন্তরের রোগকে দূর করবে। তারপর আপনি মুসলিম হয়েছেন, এখন আপনার অন্তরের মধ্যে সব থেকে বড় রোগ কি? যেটা এই ভাই বলেছে, শিরিক করা। যে আপনার বিশ্বাস আপনাকে ডুবিয়ে দিচ্ছে। আপনি বলতেছেন আমি মুসলিম, আমি জানি যে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ গায়েব জানেন, আল্লাহ সবকিছু সম্পর্কে কাদের, কিন্তু তারপরে অন্তরে কেন যেন বিশ্বাস ঢুকে গেছে যে না, অমুক মাজারে গেলেও বাচ্চা হয়, অমুক বাবাও গায়েব জানে। এই যে বিশ্বাসগুলো, এগুলো হচ্ছে শিরকি বিশ্বাস। আর এগুলো থাকে কোথায়? এই অন্তরে থাকে। যারা মাজার ভক্ত, কবর মাজার পূজাকে যারা এটাকে বড় করে দেখে, যত বড় মাজার তত বেশি ভক্ত, শান শৌকতকে দেখলেই যার অন্তরের মধ্যে ভয় ঢুকে যায় যে মাজারের সামনে গেলে গাড়ি ব্রেক হয়ে যায়। কেন স্লো কেন হয় গাড়ি? যে কারণে গাড়ি স্লো হয়, ব্রেক হয়ে যায়, টাকা দেন, মোমবাতি দেন, কোন বিশ্বাসের কারণে? আপনার কি এটা ভয় নাই? এই যে মাজার থেকে যখন মানুষ নামে, কিভাবে নামে? উল্টো হয়ে নামে না? এটা কিসের কারণে নামে? তার অন্তরে কি এটা ভয় নাই যে আমি যদি এখন মাজার থেকে উল্টাভাবে নেমে যাই তাহলে কি হবে? বেয়াদবি হবে, এই মাজারওয়ালার গরম, আমার ক্ষতি হয়ে যাবে। আপনারা হয়তো জান না, কিন্তু যারা করে কিসের ভিত্তিতে করে? তার অন্তরের ভয় থেকে করে না? এটা হচ্ছে রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন তোমার রোগকে দূর করে দেবে। কারণ যদি কারো সামনে থেকে উঠে আসাটা বেয়াদবি হয়, তাহলে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মসজিদ থেকে যখন আপনি উল্টো হয়ে বের হন, তখন এটা বেয়াদবি মনে হয় না যে আমি আল্লাহর ঘর থেকে উল্টো হয়ে বেরোচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসা থাকতেন খুতবার পরে, নামাজের পরে উল্টো দিকে মুসল্লিদের দিকে। তাহলে সাহাবীরা যখন বের হইতো মসজিদ নববী থেকে, তারা কি মাজারের মতো উল্টো হয়ে বেরোতো? কিভাবে বেরোতো? রাসূল সাল্লামকে পেছনে করে দিয়ে তারা দরজা দিয়ে বেরিয়ে যেত। তাদের কাছে এটা বেয়াদবি মনে হয় নাই? মনে হয় নাই, কারণ তারা কোরআনে বিশ্বাসী। কোরআন তাদের অন্তরের রোগকে দূর করে দিয়েছে। কিন্তু যারা কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের মধ্যে গজার মাছ কচ্ছপের ভয় ঢুকতে পারে, এটা কোনো বিচিত্র কিছুই না।
কিন্তু যারা মুসলিম, যারা কোরআনে বিশ্বাসী, তাদের আল্লাহ ছাড়া আর কারো কোনো ভয় থাকার কথা ছিল না। কোনো লাল পতাকা আপনাকে কিচ্ছু করতে পারে না। অধিকাংশ দেখবেন ড্যাগের মধ্যে লাল চাদর দিয়ে পেঁচানো। কিসের ইঙ্গিত এটা? কিসের ইঙ্গিত? এটা হচ্ছে ডেঞ্জার। লাল মানে কি? ডেঞ্জার, বিপজ্জনকের চিহ্ন। আপনাকে আগে ভয় ঢুকাচ্ছে সেখানে, যাতে আপনি কিছু টাকা দান করেন। আল্লাহ বলছেন না, এই শিরকের অন্তরের যে ব্যাধিটা আছে এটা দূর করে দেবে কোরআন। কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোরআনে প্রত্যেকটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেই ব্যক্তি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, সে চরম মুশরিক, চরম। কোন ব্যক্তি যদি এটাও মনে করে যে আল্লাহর রাসূলও গায়েব জানে, সে চরম মুশরিক, জেনে নেন। এটা হচ্ছে কোরআন হাদিসের খেলাফ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন, এমন কেউ নাই আকাশে, এমন কেউ নাই জমিনে আছে যে গায়েব জানতে পারে একমাত্র আল্লাহ ছাড়া। এবং তারা জানে না যে তাদেরকে কবর থেকে কখন উঠানো হবে। তাহলে শিরক হচ্ছে অন্তরের রোগ। তারপরে ভাই বলেছেন শিরকের পরে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার মতো সব থেকে বড় রোগ হচ্ছে হিংসা, সব থেকে বড় রোগ হচ্ছে কৃপণতা, সব থেকে বড় রোগ হচ্ছে লোভ। এগুলো মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাহলে লোভ, হিংসা, বিদ্বেষ, কৃপণতা এগুলো সব অন্তরের রোগ। আল্লাহ কি বলেছেন? এই কোরআন তোমার অন্তরের রোগ থেকে তোমাকে মুক্ত করতে সক্ষম। কিন্তু আমরা এই কোরআনটাকে শুধু তাবিজের ক্ষেত্রে ব্যবহার করি, আমরা কোরআন ক্ষেত্রে শুধু মুর্দাকে বক্সানোর ক্ষেত্রে ব্যবহার করি, অথচ কোরআন দিয়ে আল্লাহ জীবন গড়তে বলেছেন, আমরা সেই পথ অবলম্বন করিনি। রাসূলুল্লাহ বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিন্তু আমরা এই কথাগুলোকে কদর করতে পারিনি। যেখানে একটা মানুষ সুপারিশ করবে, এই কথা শুনে আমরা আলেমদেরকে ভক্তি করি। আমরা ভক্তি করতে করতে মাজার বানাই ফেললাম, তাদের কবরে গিয়ে সেজদা পর্যন্ত করে ফেলে মানুষ। কেন? বলছে বাবা নাকি শাফাত করবে, সুপারিশ করবে, যার কোনো গ্যারান্টি নাই। আর হচ্ছে রাসূলও বলতেছেন, আপনার রাসূল, যে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে। একটা লোক বললো যে আমি তোমার পক্ষে হয়ে সাক্ষী দেব, বা আমি তোমার জন্য সুপারিশ করবো, তুমি আমার মুরিদ হও। আপনি হয়ে গেলেন, তার পা চাটতেছেন, তার বুড়ো আঙুল চুষে খাচ্ছেন। আর রাসূল বলতেছেন যে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, সুপারিশ দাতা কোরআন। কোরআনের পা কোনটা ধরবেন? এখন কোথায় ধরবেন বলেন? কোরআন তো আপনার পক্ষে সাক্ষী দেবে। তাহলে আপনি কেন কোরআনটাকে নিজের পক্ষে সাক্ষী বানাতে চাচ্ছেন না কেন? যে সংবাদ স্বয়ং রাসূল দিয়েছেন যে কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে, কিন্তু আপনি আর আমি এই সাক্ষীটাকে প্রয়োজন বোধ করতেছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা মুলক, এই যে সূরাগুলো আছে, সে কোরআন একটা আকৃতি নিয়ে আসবে এবং আল্লাহর কাছ থেকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করেই ছাড়বে। মানে আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে, আল্লাহর কাছ থেকে চাইতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত। কিন্তু সেই কোরআনটাকে, আল্লাহর কালাম, সেই কোরআনটাকে আমরা ছেড়ে দিয়েছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেকটা মানুষের সকাল হয়। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু, সে তার নিজের নফসটাকে খরচ করে। 24 ঘন্টা আমরা নিজের দেহটাকে খরচ করেছি আজকে কোনো না কোনো কাজে। ফামাউতিকুহা আও মাউবিকুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে তার কাজগুলো হয়েছে, হয় সে নিজেকে ধ্বংস করেছে অথবা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়েছে। আমাদের কর্ম দুইটার একটা অবশ্যই, হয় আমরা জাহান্নাম থেকে মুক্ত হওয়ার কাজ করেছি, না হয় নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছি। এই দুইটা কাজের একটা অবশ্যই হয়েছে। তাহলে আজকে যারা খেলতামশার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এই দুনিয়া নিয়ে আমরা এইভাবে ঢুকে গেছি, আমি আপনি জানি না যে আমাদের উদ্দেশ্য কি, আগামীকাল আমাদের সাথে কি হতে যাচ্ছে। এটা উদ্দেশ্যবিহীন আমরা আচরণ করতেছি। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলতেছেন, মানুষের হিসাব নিকাশের সময় একেবারে ধার প্রান্তে চলে আসছে, অথচ মানুষ গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে। মানুষ কি মনে করেছে তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো তোমাদেরকে কি আমি খড়কুটার মতো ফেলে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? কিন্তু আমাদের চরিত্র কি বলতেছে, আমাদের উদ্দেশ্য কি? যদি একটা মুসলিম না জানে তার টার্গেট কি, কোথায় সে কোথা থেকে এসছে, কোথায় যাবে, এটা যদি আমাদের উদ্দেশ্য না থাকে, তাহলে পশুর মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য? আল্লাহ তো আমাদেরকে সম্মানিত সৃষ্টি করেছিলেন। এই খেলতামশার জন্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন কোরআনে? মুমিন বান্দা যারা হয়, যারা দয়াময়ের বান্দা হতে চায়, তাদের চরিত্র কি কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। তাদের সাথে খেলতামশার সাথে সম্পর্ক থাকতে পারে না।
কোরআনের একটা ব্যতিক্রমী একটা আয়াত আমি আপনাকে দেখাই। কোরআনের যেখানে আপনি পড়বেন, সূরা বাকারা থেকে পড়েন, আলে ইমরান থেকে পড়েন, সূরা লোকমান পড়েন, যেখানে আছে দেখবেন সালাতের পরে যাকাতের কথা আছে। সালাতের পরে যাকাতের কোরআনের বহু আয়াতে, প্রায় ৮০টারও অধিক আয়াতের মধ্যে সালাত আর যাকাত পাশাপাশি এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন প্রকৃত মুমিন কারা হবে, কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী খুশু খুজুর সাথে সালাত আদায় করে, ভীতির সাথে। যেই নামাজি আল্লাহর সামনে ভয়ের সাথে দাঁড়ায়, ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যাকাতের আয়াতটাকে পেছনে দিয়ে দিয়েছেন। এই নামাজে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, এটা বলার পর আল্লাহ বলতেছেন প্রকৃত মুমিন নামাজীদের গুণ কেমন হবে। এখানে আপনি মুমিন বলতে পারেন না, বরং একটা নামাজীর গুণ কেমন হবে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বরং এইভাবে যেই ব্যক্তি সালাত আদায় করে, যেই ব্যক্তি মুমিন, নাজাতপ্রাপ্ত মুমিন, সে কোনোদিন খেলতামশার সাথে জড়াতে পারে না। বলছেন আনিল লাগwi মুরিদুন, সে লাগো থেকে মুখ ফিরাবে। এটা হচ্ছে মুমিনের চরিত্র হইতে হবে। যারা নাজাত পাবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে এখানে, যে তারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে এবং তারা লাগো খেলতামশা থেকে নিজেকে দূরে রাখে, পরহেজ করে। কিন্তু আজকে আমাদের এই বড় চরিত্র দুইটাই মিসিং আছে। আমরা মুখে বলি আমরা মুসলিম, কিন্তু আমরা সালাত আদায় করি না, আর আমরা খেলতামশার সাথে জড়িয়ে গেছি। কেন হলো এটা? নাজাত কিসে আছে? কোন ব্যক্তিকে এটা বলতে পারেন যে নিজেকে আহলে হাদিস বললেই নাজাত পাবেন? কোন দলিল আছে কারো কাছে? মুসলিম যত বড় আপনি নাম নিয়ে নেন, আমি তো মনে করি আহলে হাদিস নামের চাইতেও আরো বড় বড় শব্দ ইহুদি নাসারারা, শিয়ারা নিয়েছিল। শিয়াদের মধ্যে একটা দল আছে হিজবুল্লাহ, আল্লাহর দল হিজবুল্লাহ। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন বলা হয়েছে, তাই না? যে আল্লাহর যারা দল তারাই হচ্ছে মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। আর শিয়ারা ওই নাম নিয়ে নিয়েছে, আমরা হলাম হিজবুল্লাহ। ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহ। আরে কুফরি কথা বলেছে, ওটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু দাবি কি করেছিল? আল্লাহর যদি সন্তান থাকতো তাহলে কতটা মর্যাদার ব্যাপার ছিল। আল্লাহর সন্তান। আজকে যারা রাষ্ট্রের নায়কের জন্মের বংশের আত্মীয়, তারা কত পাওয়ার দেখায়, দেখায় না? যে আমার খালাতো বোন প্রধানমন্ত্রী, তার পাওয়ারটাই অন্যরকম। তাকে পাওয়ার দেওয়া হোক আর না হোক, সে ওই সম্পর্কের কারণে তোলপাড় করে ফেলে। ইহুদিরা কি দাবি করেছিল? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহ, আমরা আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরাই হলাম আল্লাহর কাছে সব থেকে বেশি মুহিব্বিন, ভালোবাসার পাত্র। এই দাবি কি ওদেরকে নাজাত দিতে পারবে? কেন পারবে না? এর চেয়ে বড় দাবি আর কি হতে পারে? যে আমরা আল্লাহর মহব্বতের লোক, কত বড় দাবি করেছিল। তাহলে এই দাবি যদি ওদেরকে নাজাত দিতে না পারে, তাহলে আপনি নিজেকে আহলে হাদিস বললেই কিভাবে নাজাত পেয়ে গেলেন? বলেন কিভাবে পেয়ে গেলেন? শুধু মুখে মুসলিম আর মুমিন বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে সেই কথা বলেছেন যে তোমরা কি মনে করো, তোমরা যদি এই কথা বলো যে কালু আমান্না, আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা কি মনে করে যে আমি ঈমান এনেছি, কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমাকে পরীক্ষা করা হবে না, তোমার পূর্বের প্রত্যেককে পরীক্ষা করেছিলাম এবং আমি অবশ্যই এই জমিনে পরীক্ষা করে দেখে নেব কে সত্যবাদী আর কে মিথ্যুক, কে মুমিন আর কে মুনাফিক। এটা 11 নম্বর আয়াতে বলেছেন, আমি দেখে নেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে আমাদের পরীক্ষা চলতেছে। তাহলে বড় বড় নাম নিলেই শুধু নাজাত পাওয়া যায় না। নাজাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শর্ত, কন্ডিশন রেখেছেন, যে তোমাকে এই সূত্রের ভিত্তিতে আসলে তুমি নাজাত পাবে, নয়তো নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে একটা আয়াতে উল্লেখ করেছেন, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এই আয়াত সম্পর্কে বলেন, ইমাম বুখারী তার কথাটাকে কোট করেছেন, যে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, মা ফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাই, কোরআনের এমন কোন আয়াত এতটা কঠিন হয়নি আমার কাছে যে আয়াতটা, এই আয়াতটা এতটা কঠিন
কি আছে যে লাস্তুম আলা শাই, তোমরা উল্লেখযোগ্য কিছুই নও, হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে তুমি যদি এটার বাস্তবায়নকারী না হও তাহলে তুমি আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই নও। কিন্তু আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা অধিকাংশ মানুষ, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে না, যতগুলো লোক এখানে উপস্থিত তার চেয়ে অধিক মাত্রায় দেখেছি মেলার মধ্যে, অধিকাংশ লোক বাজারের মধ্যে। ওয়াজ মাহফিল দিয়ে টাকা খরচ করে কমিটির লোক, লাভবান কারা হয়? ওই ব্যবসায়ীরা হয়। সে তার মেলা বিক্রি করার জন্য মেলা দেখতে আসছে এখানে সে। আপনি কি ভাববেন এটা সাধারণ কোনো অপরাধ? আজকে যারা মুরব্বীরা এখানে ওয়াজ শুনতে আসছেন আর আপনার ছেলেকে স্টল দিয়ে বসিয়ে দিয়েছেন, আপনি ভাববেন আমি নেকি কামাই তুই দুনিয়া কামা, এইভাবে নাজাত পাওয়া যাবে না। আপনি এখানে ওয়াজ শুনতে এসেছিলেন, আপনার সন্তানকেও এখানে আনতে হতো, বরং আপনার ছেলে, আপনার পরিবারের লোক, আপনার ভাই যারা দোকান দিয়েছে, সে মানুষকে কথা শোনা থেকে বাধা দিয়ে রেখেছে, সেই ওয়াজে সে বাধা দিয়েছে, খেলতামশার জন্য মানুষকে লেলিয়ে দিয়েছে, শয়তান তাদেরকে ব্যবহার করেছে। আরে মানুষগুলো সারাক্ষণ থাকে মাঠে ঘাটে বাজারে, কিন্তু বছরে একটা দিন চেষ্টা করা হয় যে তাদেরকে এই ওয়াজের মাধ্যমে কিছুক্ষণ যেন আটকে রাখা যায়, তাদেরকে উপদেশ দেওয়া যায়। সেই ক্ষেত্রে বাজারে সন্তান যাচ্ছে না, আর বাজারকে আপনি আপনার ঘরের ভিতরে এনে বসিয়ে দিয়েছেন। অথচ আপনি নিজেই বলতেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আগবাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সব থেকে রাগান্বিত ঘৃণিত জায়গা হচ্ছে বাজার, যেখানে বাজার মিলে। আর ওয়াজ মাহফিলের মধ্যে আপনি চারদিকে বাজার মিলিয়ে দিবেন, আর আপনি বলতেছেন আমি ওয়াজ থেকে বরকত নেব। এটা হতে পারে? এটা কোনোদিন হতে পারে না। এটা বিবেকবান যারা নেতা, যারা দায়িত্বশীল, তারা থাকতে ওয়াজের মধ্যে এইভাবে খোলেআম আপনি বাজার মিলাবেন প্রত্যেকটা ওয়াজের মধ্যে। এই তামসা শুরু হয়েছে কবে থেকে? তো মানুষ উপদেশ শুনবে। আপনি পাশের মধ্যে আপনি সাপ খেলা দেখাচ্ছেন, আর এখানে আপনি পুঁতির মতন কোরআন পড়বেন, উপকার পাবেন আপনি? অধিকাংশ মানুষের অন্তর ঝুঁকে গেছে ওই খেলতামশার দিকে। এই বাহানায় ঘরের যুবতী মেয়েরা তারা এসে ডেটিং করে সেখানে, ওয়াজের বাহানায়। তারা কি ওয়াজ শুনতে আসছে এখানে? তাহলে কিসের উপদেশ দিবেন? কোন জাতিকে আপনি উপদেশ দিবেন? আল্লাহর কালাম শোনাতে গেলে, মানুষকে বুঝাতে গেলে আপনাকে সেই রাস্তা অবলম্বন করতে হবে। আপনি দুনিয়াও নেবেন, দিনও নেবেন, এই দুইটা কোনোদিন পাশাপাশি চলতে পারে না। আপনাকে দিন দিলে দিন নিতে হবে, মেলা করবেন মেলা করেন, দুইটাকে পাশাপাশি কোনোদিন চলেনি, চলবেও না। এই জাতি কোনোদিন উপকার পাবে না। অথচ আর এই ওয়াজ মাহফিল তো লম্বাও চলবে না। উচিত ছিল সব সময় আগামী বক্তব্যগুলো আপনাকে মাগরিবের পর আর এশার পর আনতেই হবে। রাত 12টা বাজে কিসের ওয়াজ? আমরা যতই বলি কমিটির লোকদেরকে, বলে তারা শেষে আসে, খাওয়া দাওয়া করে, প্রধান বক্তা যখন আসবে তখন আসবে। কোথায় সে লোক? একটাও কি আসছে? বরং যারা যাচ্ছে তো যাচ্ছে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, বর্তমানে হচ্ছে নেটের যুগ, পোলাপান সব আদার্স সাইটগুলোতে ব্যস্ত, এখানে একটা মানুষকে 2টা ঘন্টা বসিয়ে রাখা, এটি তো অনেক কিছু, অনেক কিছু। নিজের অন্তরটাকে কুরবান করে এখানে বসতে হয়, কারণ অন্তর যখন খেলতামশার দিকে ঝুঁকে যায়, আর একদিন শুধু এই 2 ঘন্টার জন্য নিজের অন্তরকে এখানে বেঁধে রাখা, এটা অনেক কঠিন একটা ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। আল্লাহ এমনি বলে নাই যে যার অন্তরটা মসজিদের সাথে মোয়াল্লা করে দিতে পারবে তার জন্য আর বিশেষ ছায়ার মধ্যে আল্লাহ দান করবেন। এটা সহজ একটা বিষয় না। মসজিদের সাথে অন্তর লাগানো, এই দুনিয়া থেকে পরহেজ করে মসজিদের দিকে ঝুঁকে যাওয়া, এটা অবশ্যই একটা কঠিন কাজ, যার ফলে আল্লাহ মর্যাদাটা এইভাবে রেখেছে। কিন্তু তাদেরকে সে সুযোগ করে দিতে হবে। আপনি এখানে সিনেমা হল লাগিয়ে দিবেন আর বলবেন আসো আমাদের উপদেশ শোনো, এটা হয় কখনো? কখনো হবে না। এই জন্য যদি আপনি আপনার জাতির কল্যাণ চান, তাহলে শয়তানি যতগুলো রাস্তা আছে এটাকে বন্ধ করতে হবে। তখন উপদেশ দেন, সে উপদেশ গ্রহণ করবে। কিন্তু দুইটাকে যদি আপনি উন্মুক্ত রাখেন, তাহলে এটা পৃথিবীর ইতিহাসের রেকর্ড যে অবশ্যই গানের মঞ্চ হচ্ছে আর বক্তব্য হবে। কোনোদিন বক্তব্যের ফিল্ডে মানুষ বেশি হবে না, কোনোদিন হবে না। কারণ মানুষের অন্তর বলে কথা, আর শয়তান সবসময় ওইদিকে মানুষকে ঝুঁকিয়ে রাখবে। এই জন্য তাতেই কল্যাণ আছে। অল্প হোক মানুষ, কিন্তু তাদেরকে কথা শোনার মতো পরিবেশ করে দিতে হবে। এইসব মেলা ঠেলা চলবে না মাহফিলের মধ্যে। আর যদি এমন হতো যে আপনার পুরো খরচটা এই বেয়ার করবে এই দোকানদাররা, যে তারা প্রত্যেকে 10,000 টাকা করে ভাড়া দিয়ে আপনার দোকান নিয়েছে যাতে আপনার মাহফিলের পুরো টাকা উঠে যায়, তো নিয়ে আসেন সেই টাকা, তাইলে এটা কল্যাণ করছিল মাহফিল আল্লাহদের।
তাহলে তারা আপনারা টাকা দিয়ে খরচ করে প্যান্ডেল করবেন, ওয়াক ডাকবেন, বক্তব্য বক্তা নিয়ে আসবেন, আর মাঝখান থেকে লাভ খাবে তারা। এটা কোন জাতির নিয়ম হলো? তা আমাদেরকে উপদেশ মেনে চলতে হবে। আমি আমার বিষয়ের দিকে ফিরে আসি, লম্বা কথা হয়ে গেছে আদার সাইডে। কোনো মানুষ যদি চরিত্রবান হতে চায়, আমি আজকে একটা কথা পড়লাম, সুবহানাল্লাহ, আগে আমার একটা জানা ছিল। আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ভূমিকাতে একটা কথা এনেছেন। আবু দাউদ সিজিস্তানী তিনি বলছেন, কাতাবতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500,000 হাদিসিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে এরকম 5 লাখ হাদিস সংগ্রহ করেছি। তার মধ্য থেকে সাবিত আনহা, তার থেকে উপস্থিত বা আমার কাছে সাবেত মনে হয়েছে 4,000 হাদিস, 4,000 হাদিস আমি সাবেত পেয়েছি, যেটা সূত্রের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে, যিনি তার কিতাবে সেই হাদিসগুলো এনেছেন। তাদের তিনি বলেন এই 4,000 হাদিস এমন হাদিস, তার মধ্যে এমন 4টা হাদিস আছে, ওহিয়া তারজিউ ইলা 4 আহাদিসিন। ওই 4,000 হাদিসকে মাত্র 4টা ব্যাগের মধ্যে ভরে দেওয়া যাবে। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, সমস্ত হাদিস আপনি মুখস্থ না জানলেও, সমস্ত হাদিসের উপর আপনি আমল না করলেও, যদি মাত্র 4টা হাদিসের উপর আমল করেন, আপনার জীবন উত্তম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তিনি বলতেছেন কি, ওয়ায়াকফি লিল ইনসানি লিদীনিহি মিন যালিকা 4 আহাদিস। আমার কাছে যে 4টা হাদিস প্রাধান্য পেয়েছে, তিনি বলতেছেন একটা মুসলিম, একজন ব্যক্তি যদি প্রকৃত দিনদার হতে চায়, তার জন্য এই 4টা হাদিস যথেষ্ট। তিনি এইভাবে বলেছেন। সে কি সেই 4টা হাদিস? যে 4টা হাদিসের উপর আমল করলে বা নিজের জীবনের বাস্তবায়ন করলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন। তার প্রথম হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে। এই হাদিসটি লাগবে, কারণ নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আমাদের মধ্যে লোক দেখানো কাজ হয়ে যাবে, আমাদের মধ্যে লোভ, হিংসা, বিদ্বেষ জেগে যাবে। কিন্তু নিয়তের ভিত্তিতে যদি আমরা কাজ করি, আর নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, জান্নাত লাভ, তাহলে আমাদের কাজ করতে কোনো কষ্ট হবে না। তারপরে দ্বিতীয় হাদিস কি তিনি বলেছেন, উত্তম চরিত্রবান হতে গেলে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলার হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, এই হাদিসটা লাগবে, যেটা ইমাম বুখারী তার 52 নম্বরে এনেছেন, ইমাম মুসলিম এই হাদিস এনেছেন, তার মাসাকাত পানি সেচের অধ্যায়ের মধ্যে এনেছেন এই নোমান বিন বাশিরের হাদিসটি। 3 নম্বর হাদিস তিনি বলেছেন মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির উত্তম চরিত্রবান হওয়ার লক্ষণ হলো, উত্তম মুসলিম হওয়ার লক্ষণ হলো, যেই জিনিসের সাথে তার কোনো সম্পর্ক নাই সে ওটা জড়ায় না, ওখান থেকে সরে আসে সে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। এই সম্পর্কে দুই একটা কথা বলবো, আর একটা 4 নম্বর হাদিসটা বলে নিই। চতুর্থ হাদিস হচ্ছে তিনি বলেছেন আয-যুহুদু ফিদ দুনিয়া, মানে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। এটা একটা হাদিস। আরেকটা কেউ বলেছেন যে এটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি, একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা ভালোবাসে এটা তার ভাইয়ের জন্য ভালো না বাসবে। আপনি যে জিনিসটা চাচ্ছেন এটা আপনার ভাইয়ের জন্য চাইতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারবে, তাহলে তার চরিত্র ঠিক হবে না। আপনি কি মনে করেন যে 4টা কথা কত গুরুত্বপূর্ণ? আরেকজন আলেম বলেছেন এই 4টা হাদিসও নয়, বরং এই 4টা হাদিসের 4টা বাক্য আপনার জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম। তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতের মধ্যে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই একটা লাইন আপনার জীবনকে শুধরে দেবে। আর নোমান বিন বাশিরের হাদিসটি লম্বা, তাতে কি আছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামু কাসীরুম মিনান নাস। তারপরে বলেছেন মানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাই হাওলাল হিমা ইউশিকু আইয়ারতা ফিহি আলা কুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহা আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। এটা অনেক কথা আছে, কিন্তু এই হাদিসের মধ্যে কি আছে, মানিত্তাকা শুবহাত, যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে নিল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তাহলে সেই ব্যক্তি তার মান মর্যাদা এবং তার দিনকে হেফাজত করে নিল। আপনার স্পষ্ট হারাম কাজে লিপ্ত মানুষ কোন না কোনো বাহানায় সুদ খায়, কোন না কোনো বাহানায়, তো এইভাবে মানুষের চরিত্র ঠিক হবে না। তো যেই ব্যক্তি নিয়ত ঠিক করতে পারবে,
যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে নিজেকে বাঁচাতে পারবে সেই ব্যক্তির দিন সেভ করতে পারবে। তৃতীয় হাদিস যেটা বলেছিলেন, কি বলেছিলেন? মিন হুসনিল ইসলামিল মারই, একজন ব্যক্তির উত্তম চরিত্রের মুসলিম হওয়ার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস রাসূলুল্লাহ বলেছেন, তারকুহু মা লা ইয়ানি, যেই কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো ফায়দা নাই, কোনো মুসলিম সেই কাজে জড়াতে পারে না। কত বড় কথা বলেছেন! যেই কাজে কোনো সম্পর্ক নেই আপনার। আমাদের যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন, জানেন প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি। আমাদেরকে বলা হয়েছে তুমি যদি মুসলিম হয়ে থাকো, প্রকৃত মুসলিম, তাহলে এমন কাজে তুমি সময় ব্যয় করতে পারো না যেই কাজে তোমার কোনো ফায়দা নাই। বলেন তো দেখি, পাশের পুকুরে মাছ ধরা হচ্ছে, সেখানে মানুষ মাছ ধরতেছে টিকেটে, আপনি দাঁড়িয়ে আছেন পারে, 6 ঘন্টা হয়ে গেল, কে কয়টা মাছ পেল আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনার পাশের লোক সে অনেকগুলো মাছ পাইছে, আপনি কষ্ট করে দাঁড়িয়ে থেকে থেকে দেখেছেন বিদায় তার দয়া হয়ে গেছে, যাওয়ার সময় বড় রুইটা আপনাকে দিয়ে গেছে? হয় নাই? আচ্ছা, রুইয়ের বাচ্চাটা মনে দিয়ে গেছে, ওটাও হয় নাই। সুবহানাল্লাহ। আমরা বুঝি এগুলো, আমরা মুসলিমরা বুঝি যে এখান থেকে আমার চালানোর কোনো ফায়দা নাই, বুঝি না? কিন্তু আপনি ঠায় দাঁড়িয়ে আছেন, 6 ঘন্টা হয়ে গেছে, আপনার কোনো খবর নাই। এখন পর্যন্ত 2022 সাল চলতেছে, নেটের যুগ, এখন পর্যন্ত বাজারের মধ্যে ডুগডুগিওয়ালা ওই সাপের খেলা দেখায়, আপনি গোল হয়ে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। আপনি কি মনে করেন কিসের ফায়দা আপনার এখানে? আর এটা তো একটা দুনিয়াবি আচরণ দিলাম। এবার বলেন তো দেখি, এই যারা খেলতামশাকে কেন্দ্র করে রাতের 2টা বাজে 2:30 বাজে জেগে ফুটবল খেলা দেখতেছে, আপনার আজকে কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি জিনিস? তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলিম হতে হবে এমন যে যেই জিনিসে যেই কাজে তার কোনো ফায়দা নাই সেই কাজে সে জড়াতে পারে না। যদি সে তার চরিত্রকে ঠিক করতে চায়, যদি সে প্রকৃত অর্থে একটা মুসলিম হতে চায়, তাহলে সে কোনোদিন আলফাল কাজে নিজেকে জড়াতে পারে না, যে কাজে তার কোনো লাভ নাই। আর আজকে আমাদের স্কুল কলেজের মেয়েরা, স্কুল কলেজের ছেলেরা অধিকাংশ সময় কাটে তার মোবাইলের সাথে। আর ভালো কাজে নয়, কি কাজে? গেমস খেলে তারা, গেমস। এই গেমস খেলে আপনার চরিত্র যেমন নষ্ট হচ্ছে, আপনার জেনারেশনও ধ্বংস হয়ে যাচ্ছে। কি ফায়দা আপনার এই গেমস খেলে? কি এমন শিখলেন আপনি এখান থেকে যেটা আপনার জীবনে আপনি কিছু হতে পারবেন? কি শিখলেন? মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম খড়কুটার মতো তো সৃষ্টি করে নাই, কারণ মুসলিমের প্রত্যেকটা সময়ের একটা মূল্য আছে, একটা কদর আছে। আল্লাহ বলছেন এটাকে কদর করো। তুমি জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে বান্দা, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আপনি কি মনে করেন গেমস খেলে জান্নাত চলে যাবেন? এটা তো মুসলিমদের তরিকা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন কোরআনে জানেন? দয়াময়ের বান্দা যারা, ইবাদুর রহমান, ইবাদুর রহমান ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখান থেকে আয়াতগুলো শুরু হয়েছে যে দয়াময়ের বান্দা কেমন হবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন, লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। দয়াময়ের বান্দা যারা হবে তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা সাক্ষীর সাথে তার কোনো সম্পর্ক হতে পারে না। এবং ওয়া ইযা মাররু বিল্লাগwi, যখনই চলতি পথে কোথাও গিয়ে যদি কোনো লাগো কাজ দেখতে পায় যেখানে অনর্থক নিরর্থক কাজ হচ্ছে, মাররু কিরামা, সে তার সম্মানকে বাঁচিয়ে সেখান থেকে প্রস্থান করে। কিন্তু আমি আর আপনি সে লাগো কাজের আবিষ্কারক, সে লাগো কাজের প্রচার প্রসারক। আপনার বাড়ির বিল্ডিং বানিয়ে দিয়েছেন আপনার দলের ওই পতাকার কালার দিয়ে, আপনার বিল্ডিং এর মধ্যে 20টা পতাকার কম হবে না, আপনি লাগিয়ে বসে আছেন, প্রত্যেক ভাড়াটি একটা করে পতাকা। আপনার বিল্ডিংটাকে যেন একবারে মানে একটা কি বানিয়ে ফেলেছেন জানি না। তাই হবে, ব্যতিক্রম তো কিছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমানদের চরিত্র তেমন হওয়ার কথা ছিল না। আরে যদি আপনি সৌদি আরবেরও সাপোর্ট করেন এই ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, তারপর আপনি পাপী, তারপর আপনি অপরাধী। কারণ খেলাধুলা দিয়ে ঈমান পরীক্ষা করা যায় না। এটা জিহাদের ময়দান নয় যে সৌদি আরব আর্জেন্টিনার বিরুদ্ধে জিহাদ করে জিতে গেছে। আপনার ঈমান যদি পরীক্ষা করতে চান তাহলে ফজরের সময় যে আযানটা হবে না, হাইয়া আলাস সালাহ, আপনি এটার জবাব দিয়ে দেখান। এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। কিন্তু কোন দল কতটা গোল দিয়েছে, কে জিতেছে, এটা খবর নিয়ে আপনার 1 টাকারও লাভ হবে না, 1 টাকারও লাভ হবে না। বরং আপনার আত্মাটা নষ্ট হয়ে যাচ্ছে, খেলতামশার দিকে আপনি ঝুঁকে যাচ্ছেন।
এটা কোনোদিন আমাদের শরীয়ত এলাও করে না, কোনো দিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইনি যে আমরা এরকমের বেদিনের মতো জীবনযাপন করি, এটা রাসূলুল্লাহ চাইনি। রাসূলুল্লাহ সবসময় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন পরকালমুখী হই। রাসূলুল্লাহ কি বলছেন, ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলুহু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজিয়া। রাসূলুল্লাহ বলেছেন এই দুনিয়ার উদাহরণ হচ্ছে পরকালের তুলনায় এমন যে কোনো ব্যক্তি যদি জানতে চায় যে আল্লাহ তার জন্য পরকালে কেমন জীবন রেখেছেন, সে যেন সমুদ্রের কিনারায় চলে যায়। রাসূলুল্লাহ নিজের বাড়ির পুকুরের কথাও বলেন নাই, নদীর কথাও বলেন নাই, বলছে ফালিয়া ইয়াম্মে, মানে সে সমুদ্রে চলে যাক এবং তার একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিক এবং সমুদ্রের মধ্যে আঙ্গুলটা ডুবিয়ে দিয়ে বের করে নিয়ে আসুক এবং দেখুক কতটা পানি তার আঙ্গুলের সাথে উঠে আসছে। ওই যতটা পানি তার আঙ্গুলের সাথে উঠে আসবে, কতটা, 1 ফোঁটা। রাসূলুল্লাহ বলছেন এই 1 ফোঁটা হচ্ছে দুনিয়া। যদি কাউকে পুরো দুনিয়ার মালিক করে দেয় তাহলে সমুদ্রের তুলনায় সেজন্য 1 ফোঁটা পানির মালিক হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত পুরো পৃথিবীর মালিক কাউকে বানান নাই, ওই 1 ফোঁটার মালিকও বানান নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ওয়াদা করেছে, বান্দা 1 ফোঁটা নাই, পুরো সমুদ্রের পানি যতটুকু আমি ততটার মালিক করে দেব। এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে পরকাল। কিন্তু আমরা সেই পরকালটাকে হারিয়ে ফেলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়া ইরতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। দুনিয়া এবং পরকালের সন্তান রয়েছে। দুনিয়া তোমাকে সামনে রেখে পেছন দিকে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে। বান্দা তুমি দুনিয়ার সন্তান হয়েও না, তুমি পরকালের সন্তান হও। কিন্তু আমরা বেঁচে আছি দুনিয়া নিয়ে। দুনিয়ার জীবনটাই যেন আমাদের কাছে আজকে প্রাধান্য পেয়ে বসে আছে। এটা তো হওয়ার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা তোমরা প্রত্যেকে মরবে, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য সারসংক্ষেপ কথা হলো, আমাদের ওয়াজ মাহফিলগুলোতে আমরা শুধু এতটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যেই মেসেজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার আগে দিয়েছিলেন, এখন কেন যেন মনে হচ্ছে সেটা বাংলার জমিনে হানাফি বলেন, শাফি বলেন, যে কোনো মাযহাবের অনুসারীদের লোক বলেন, দ্বীনি বলেন, বেদিন বলেন, আহলে হাদিস কি জিনিস, সব জায়গায় আমাদেরকে এখন এই মেসেজ দিতে হচ্ছে যে দেখেন আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হন, ইসলামটা মেনে নেন, ইসলাম ধর্ম হক, এটা মেনে নেন। আপনি বলবেন হুজুর এটা তো আমরা মেনে নিয়েছি, আগেই জানি, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তো কোরআন সুন্নাহর অনুসারী। না, আপনারা ইসলাম মেনে নেন নাই। ইসলাম মেনে নিলে আপনাকে ইসলাম পালন করে দেখাতে হবে। ইসলামকে মেনে নিতে বলা হয়েছে, কারণ ইসলাম হচ্ছে নাজাত, ইসলাম হচ্ছে নাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি নিজের জীবনটাকে অন্য কোনো ভাবে পরিচালিত করে সে কোনোদিন রেহাই পাবে না। আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে। শুধু ইসলাম ধর্মটা বললেই আপনি নাজাত পেয়ে যাবেন না। আপনি ভাববেন না যে আমরা হুজুর সবাই চালাক, যে আমরা জেনে গেছি কবরে কি প্রশ্ন করা হবে। এটাই না প্রশ্ন করা হবে, মান রব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, বা মান হাযার মা ওমান নবিয়ুকা, এটাই না প্রশ্ন করা হবে। আপনি বলবেন হুজুর এই কথা তো আমরা অনেক আগেই মুখস্থ করে রেখেছি। মরার সময় ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে আমরা বলে দেব রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, এই যে যারা এই চালাকি করে এই প্রশ্নগুলো মুখস্থ করে রেখেছেন, আপনার চালাকি কাজে আসবে? কেমনে আসবে না? দলিল কি? কবরে তো আমরা থাকবো না, আপনার চালাকি কাজে আসতেও পারে, যেটা আপনি মুখস্থ করে নিয়েছেন। মুখস্থ জিনিস আবার কেউ বলে নাকি? কিন্তু জেনে নেন, আমি একটা বাস্তব উদাহরণ দেখাবো আপনাকে। আপনার এই বিদ্যা যে কবরে কাজে আসবে না, এই মুখস্থ বিদ্যা, তার বাস্তব তো দুইটা জিনিস দেখাবো, একটা হাদিস দিয়ে দলিল দেবো আর একটা বাস্তবতা দিয়ে দলিল দেব। এই কথা কে না জানে বলেন তো দেখি, যে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির মুখের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই কথা কার অজানা? সবাই জানেন তো না? আমার বাপদাদারা জানতো? জানতো না? সবাই জানতো। আপনার সমাজের মানুষ মরে না? মরে না? আপনাদের আমাদের আত্মীয় স্বজন মরছে, কেউ অনেকে মরছে, তাই না? 10টা লোক হাত তুলবেন যে আপনি এমন, আপনার বংশের মধ্যে, আপনার গ্রামের মধ্যে এমন 5টা লোক নাম বলুন তো দেখি আপনি, যে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিল। বলেন, তারা জানতো কি জানতো না? মুখস্থ করে নিয়েছে যে মরার সময় আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরবো। মুখস্থ করে নেয় না? পেরেছে বলতে? আপনার আমার কাছে কোনো রেকর্ড নাই। আছে?
আমরা কেউ বলতে পারবো না যে এরকম 5টা লোক আমার আপনার নজরে আসছে, যেই ব্যক্তি এতটা চালাক ছিল যে বলেছে মরার সময় আমি তওবা করে নেব, আমি কিছুদিন যাক, কিন্তু মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিল, এমন কোন রেকর্ড আপনার কাছে নাই। এটাই বাস্তব প্রমাণ যে আপনি জানেন রব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, এটা মুখস্থ তো করে নিয়েছি। তাহলে দুনিয়াতে যেহেতু মুখস্থ জিনিস কাজে আসে না, তাহলে কবরের ভিতরে তো আরেকটা জগৎ, সেখানে আপনি তো ফেরেশতা দেখলেই তো সবকিছু শেষ করে ফেলবেন। সেখানে কিভাবে আপনার মুখ দিয়ে বেরোবে যে রব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, কিভাবে বেরোবে? একটা সহজ রাস্তা আছে বের হওয়ার, আল্লাহ আপনার মুখ থেকে বের করে দিবেন, আল্লাহ বের করে দিবেন। আমি আর আপনি বলতে পারি আর না পারি, আমরা যদি আল্লাহর বান্দা হই, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করে রেখেছেন, বান্দা তুমি যদি মুসলিম হয়ে মরতে পারো তাহলে তোমার মুখ থেকে বের করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। এটা আল্লাহ ওয়াদা করেছে। আপনি সূরা ইব্রাহিমে পাবেন 47-48 নম্বর আয়াতে, সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরা 31-30-31 এই আয়াতগুলোতে পাবেন, যেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জায়গায় বেরোবে, ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ায় মরার সময় এবং কবরে এই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। কি করতে পারলে জানেন? আবু দাউদে যে প্রশ্নটা আসছে না, যে মান রাব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তি জবাব দেবে। জবাব দিতে পারলে তাকে বলা হবে ওমা ইউদরিক, তুমি এই কথাগুলোর জবাব কিভাবে দিতে পারলা? একজন মুমিন বান্দাকে যখন জবাব দিয়ে ফেলবে রাব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, আর এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন জবাব দিয়ে ফেলবে তাকে বলা হবে ওমা ইউদরিক, তুমি এটা কি করে পারলা, কি করে জানলা যে এটা সত্য উত্তরটা দিতে? তখন সেই ব্যক্তি যে কথাটা বলবে, এটা হলো আমাদের দলিল, এটা হলো আমাদের পুঁজি। সেটা কি? সে বলেছিল কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম, ও সাদ্দাকতু ও আমানতু বিহি, আমি ঈমান এনেছিলাম, ও সাদ্দাকতু, এবং আমি এটাকে সত্যায়ন করে চলেছিলাম। তার মানে আল্লাহর কালাম আপনাকে পাঠ করতে হবে, আল্লাহর কালামে যা আছে এটা বিশ্বাস করতে হবে এবং এটা দিয়ে জীবন গড়তে হবে। যেই ব্যক্তি ইসলামের উপরে জীবন গড়েছে, এই ব্যক্তির মুখ থেকে আল্লাহ নিজে জবান খুলে দেবে যে তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মুখস্থ বিদ্যার কাজ হবে না। দেখেন, আমাদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে। ইসলামকে আল্লাহ নিয়ামত বলেছেন, ইসলামের প্রত্যেকটা কাজ নিয়ামত। আপনি যেটা ধরেন না কেন, সালাত থেকে নিয়ে শুরু করে আপনার পোশাক আশাক, আপনার বিহেভিয়ার, যেটা অ্যাটিটিউড, আপনার চালচলন, আপনার ভদ্রতা, আপনার লেনদেন, আপনার ওঠা বসা, এমনকি ঘুম, খাদ্য পর্যন্ত, যদি সেটা ইসলামের নিয়ম মাফিক চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো প্রত্যেকটা এক একটা নিয়ামত, নিয়ামত বলেছেন আল্লাহ। কিন্তু আজকে মুসলিমদের কাছে ইসলাম হয়ে গেছে বোঝা। আমাদের মা বোনরা পর্দাটাকে বোঝা মনে করে, যেটা আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। না, এটা বোঝা চাপানো হয় নাই, বরং আল্লাহর পক্ষ থেকে এটাকে নিয়ামত বলা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তারপরের শব্দটা কি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদের জন্য শুধু দিনকে পূর্ণ করি নাই, বরং আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। ইসলামের এক একটা ইবাদত আপনার জন্য কাল কিয়ামতের মাঠে বড় ধরনের প্রাইজ অপেক্ষা করতেছে। জানেন একটা হাদিসের মধ্যে কি আছে? জুমার দিন জান্নাতে বাজার মিলবে, হাট মিলবে জুমার দিন। সেখানে প্রত্যেকটা মুমিন যাবে, যে দেখতে পাবে কিছু জিনিস এমন, এত সম্পদ, এমন কিছু মূল্যবান জিনিস যেটা তাকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমরা যেমন বাজারে গেলে দেখি না কত দামি দামি জিনিস, আমাদের সামর্থ্য থাকে না কেনার, শুধু খালি দেখে হাতিয়ে চলে আসি যে আরে কত টাকা, কত কিছু। যে কোনো জিনিস আপনি দেখতে পান। জান্নাতে বাজারে যাবে মুমিনরা এবং তারা হাতাবে, দেখবে কত দামি জিনিস যেটাতে এই পর্যন্ত আমি আর দেখি নাই। কিন্তু সেখানে বিক্রেতা হচ্ছে ফেরেশতা, মালাইকা, আর ক্রেতা হচ্ছেন আপনি। টাকা কি? ইসলামের নিয়ামত, যেটা আল্লাহ বলেছেন এটা নিয়ামত। আপনি দুনিয়াতে যা যা করেছিলেন ওগুলো হচ্ছে নিয়ামত। যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির সবসময় করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? গিরাস, যে হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, তুরবাতু তাইয়্যিব, জান্নাতের মাটি হচ্ছে পবিত্র, উর্বর এবং ফিল্ড খালি পড়ে আছে, আপনার উম্মত যেন সেখানে চাষাবাদ করে, গাছ লাগায়। রাসূল বলছেন ওমাল গিরাসুল জান্নাহ, জান্নাতের গিরাস সিড, যেটা SWD সিড, বিচি কি সেটা? জান্নাতের বিচি কি? আমার উম্মত কিভাবে লাগাতে পারে? রাসূল বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, তার নামে তার জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন আলা আদুল্লুকা কানজুম মিন কুনূজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত
ভান্ডারের একটা ভান্ডারের কথা বলবো না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি জানিয়ে দেন। বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা পাসওয়ার্ড, যেই ব্যক্তির জবান দিয়ে এটা বেশি উচ্চারণ হচ্ছে তার জন্য সেই গুপ্ত ভান্ডারের রিজার্ভটা তার নামে করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জিকিরের একটা আদব আছে, প্রত্যেকটা জিকিরের একটা বেনিফিট আছে। ফেরেশতারা আপনাকে বলবে, যখন আপনি দেখবেন যে এই জিনিসটা এত মূল্যবান, আপনাকে বলা হবে বান্দা এটা তোমার জন্য আমি এখানে নিয়ে বসে আছি, কারণ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে গেছে। কারণ অমুক দিন তুমি এই জিকির করেছিলে, অমুক দিন তুমি এই দান সদকা করেছিলে, অমুক দিন তুমি এই সালাত আদায় করেছিলে, যার বিনিময়ে আল্লাহ এগুলোকে রিজার্ভ করে তোমার জন্য রেখে দিয়েছে। একটা ছোট্ট একটা ব্যাপার বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো প্রত্যেকটা হচ্ছে জান্নাতের বিচি, গাছ। ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার মতোই। আপনি বলবেন ওখানে গাছ লাগানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এত কিছু থাকতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাতের গাছ লাগানো হয়, গাছ দিয়ে আপনি কি করবেন? আজকে অধিকাংশ মানুষের তো আসলে হিতাহিত জ্ঞান নাই, ভাবে না তারা জান্নাতে আপনাকে একটা গাছ দেওয়া হবে, এই গাছের কি মূল্য। আমি যখন ভাবলাম আমার কাছে বিস্ময়কর লাগছে যে আল্লাহ গাছের কথা কেন বলছে। দেখি আপনাদের অন্তরে ছোঁয় কিনা সেই কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিব লা ইয়াক্তাউহা ইয়াসিরুর রাকিব মিয়াতু আম লা ইয়াক্তাউহা জিল্লুহা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন জান্নাতে এমন একটা গাছ, এমন গাছ আছে এক একটা, যেটা একটা ব্যক্তি তার সাওয়ারের উপরে চলতে থাকবে 100 বছর, কিন্তু সেই একটা গাছের ছায়া সে ক্রস করতে পারবে না। কত বড় হতে পারে? একজন ব্যক্তির 100 বছর চলতে থাকলে যদি একটা গাছের ছায়া যদি সে ক্রস করতে না পারে, আপনি কি ভেবেছেন যে একটা গাছ কি হতে পারে? আর এক একটা জুমলার সাথে, এক একটা আমলের সাথে আল্লাহ যদি এক একটা করে গাছ লাগিয়ে দেয় আপনার আমার জান্নাতে, রেজাল্টটা কি হবে বলেন? এটাও বড় কথা না। এই গাছ দিয়ে আপনি করবেন কি আছে গাছে, এটাও বড় কথা না। সবচেয়ে বড় কথা কি জানেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন মা ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের এমন কোন গাছ নাই ওয়াসাকুহা মিন যাহাব, যেই গাছের কাণ্ডর ভিতরে স্বর্ণ না আছে। কথা বোঝেন নাই মনে হয়। আপনার বাড়ির গাছ কাটলে কি বেরোয়? কাঠ। এটা নিয়ে এত কিছু। গাছ কাটলে পাশের বাড়ির সাথে আপনার ঝগড়া লেগে যান, কি বারোয়? কাঠ। বেশি জোর বেশি সেগুন। আমি তো দামি গাছের নাম জানি না, যারা ব্যবসা করে তারা বলতে পারবে। ধরে নেন একেবারে সেগুন, তারপরে আরো কত কত দামি, ধরে নেন একেবারে চন্দন কাঠ। আপনার বাড়ির যদি মুসলিমদের চরিত্র হয়ে গেছে, আর তার যদি একটা কামরাঙ্গা যদি মিষ্টি হয়, এটা পাশের বাড়িতে গেলে তার কলিজা ছিঁড়ে যায়। এমন হয়ে গেছে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমার ইবাদতের বিনিময়ে তোমার জন্য জান্নাতে গাছ লাগানো হবে, আর যেই গাছ ক্রস করতে পারবেন না আপনি 100 বছর চলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের এমন কোন গাছ নাই যেই গাছ কাটলে কাঠ বেরোবে না, স্বর্ণ বেরোবে। মিন যাহাব বলা হয়েছে, সাকুহা যাহাবিন, মানে গাছের যে মোটা কাণ্ডটা আছে এটা পুরোটাই স্বর্ণ। একটা গাছের মালিক যদি পৃথিবীর কেউ হতে পারে, রেজাল্টটা কি বলেন তো দেখি? যেই গাছ যদি 100 বছরের পথ ক্রস করে না যায়, আর এটা কাটলে যদি স্বর্ণ বেরোয়, কি দেবে আল্লাহ আপনাকে? আর বলেন কি দিতে চাচ্ছেন, কি নিতে চাচ্ছেন আপনি আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই জান্নাতকে কদর করতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম তিরমিজি এই হাদিসে কোট করেছেন, রাসূলুল্লাহ বলেছেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। তোমরা জেনে নাও, যেই ব্যক্তি ভয় পায় সেই কিন্তু তাড়াহুড়া করে, সেই প্রস্তুতি নেয়, আর যেই ব্যক্তি প্রস্তুত থাকে সে তার গন্তব্যে পৌঁছে যায়। এটা কেন বলেছেন? বলেছেন তুমি প্রস্তুতি গ্রহণ করো। ইন্না সিলাতাল্লাহি গালিয়া, বান্দা আল্লাহর সামগ্রী কিন্তু অনেক দামি। তুমি কি জানো আল্লাহর সেই দামি জায়গাটা কি? আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আল্লাহর সেই দামি জায়গাটা হচ্ছে জান্নাত, যেটা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটা দামি জান্নাত, বলছেন মাউদিউ সাউতুন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন ব্যক্তিকে যদি জান্নাতের আধা হাত জায়গার মালিক করে দেওয়া হয়, তাহলে তাকে যেন আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে তার থেকে বেশি কিছুর মালিক করে দিলেন। এটা হচ্ছে জান্নাত। কিন্তু সেই জান্নাত আজকে আমাদের কাছে তুচ্ছ মনে হয়। সেই জান্নাত আমাদের কাছে দুনিয়ার বিনিময়ে হেয় হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদু আখিরাহ। তোমরা দুনিয়া পেতে চাও, অথচ আল্লাহ তোমার জন্য পরকালকে চুজ করে রেখেছেন, রিজার্ভ করে রেখেছেন। কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাচ্ছি না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। আমাদের বাড়ি ঘর কিন্তু জান্নাতেই ছিল, জানেন না?
বাপ দাদা মরে গেলে আপনি আমি যে বাড়ির মালিক হই, এটাকে কি বলে? ওয়ারিস সূত্রে মালিক। আল্লাহ কত জায়গায় বলেছেন যে জান্নাত আমাদেরকে ওয়ারিস সূত্রে দিয়ে দেওয়া হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, বলেনি আল্লাহ? যারাই হলো জান্নাতের ওয়ারিস। কিসের ভিত্তিতে ওয়ারিস? আমাদের বাপ দাদার বাড়ি ছিল জান্নাত, আমাদের বাবা যিনি ছিলেন তার বাড়ি জান্নাত, বাবার সূত্রে তো আমরা জান্নাতি প্রাপ্য নাকি না? কিন্তু আল্লাহ আমাদেরকে জন্য জান্নাত রেখে দিয়েছেন, কিন্তু আমরা সেই জান্নাতে যেতে চাচ্ছি না। এই ওয়ারিসের আরেকটা ব্যাখ্যা আছে, এটা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। এটা প্রত্যেকটা নামাজের জন্য একটা সুসংবাদ আছে। জানেন কি? সেটা পুরুষ হোক মহিলা হোক, যারা নামাজের মধ্যে বিনয়ী, নামাজকে হেফাজত করে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস গিফট হিসেবে দিয়ে দিবেন। জানেন কোরআনে কোথায় আছে? কোরআন তো পড়েন, অনেকবার পড়েন, অনেক ওয়াজ শুনেছেন, কিন্তু আপনার মাথার মধ্যে বসাতে হবে আজকে যদি যেটা আমি আপনাকে বলবো, এবং রেফারেন্স সহ বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুমিনুনের মধ্যে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজকে হেফাজত করে, তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই যে নামাজীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়ারিস হিসেবে জান্নাত দেওয়া হবে। তাও কোন জান্নাত? জান্নাতুল ফেরদৌস। তার মানে বোঝাতে চাচ্ছি, নামাজ মানুষকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানাবে না, নামাজ মানুষকে জান্নাতের মালিক বানাবে। আপনি জান্নাতে ঢোকার পারমিশন পেয়ে যাবেন, কিন্তু জান্নাতুল ফেরদৌস এমন একটা জায়গা, এটা আপনার সাধারণ নামাজ পড়ে ওই জায়গায় পৌঁছতে পারবেন না। ইসলাম পুরোটাকে পালন করে তারপর ওই জায়গায় পৌঁছতে পারবেন, নয়তো নয়। জান্নাতুল ফেরদৌস এমন একটা জায়গা। কিন্তু আল্লাহ বলেছেন নামাজ এমন একটা ইবাদত, যদি কোনো ব্যক্তি নামাজের হেফাজত করে, সে তো জান্নাতুল ফেরদৌসের মালিক না, কিন্তু আমি আল্লাহ ওকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হিসেবে দান করে দেব। এটা নামাজের বিনিময়ে না, আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে ওয়ারিস। আর এটার মজার ঘটনাটা কি জানেন? ইমাম ইবনু মাজাহ, সহজভাবে বলে দেয় হাদিস মুখস্থ রাখার জন্য, ইমাম ইবনু মাজাহর সর্বশেষ হাদিস, আপনার কিতাবে যেটাই হোক নাম্বার, আমি যেটা পড়ি সেটা হচ্ছে 4341 নাম্বার হাদিস। এটার পরে আর হাদিস নাই, এটা সর্বশেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। এমন কোন ব্যক্তি নাই পৃথিবীতে যার জন্য আল্লাহ দুইটা জায়গা নির্ধারণ না করে রেখেছেন। একটা জায়গা তার জান্নাতে আছে, একটা বাড়ি তার জাহান্নামে আছে। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই, সেটা নবী বলেন, রাসূল বলেন, ফেরাউন বলেন, হামান, কারুন, আবু জাহেল, যা বলেন, সবার জন্য জান্নাতে দুইটা জায়গা আছে, জান্নাতে একটা, জাহান্নামে একটা। কারণ তৃতীয়তর জায়গা নাই, আছে একটা জান্নাত, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। জান্নাতে একটা বাড়ি আছে, জাহান্নামে একটা বাড়ি আছে, এটা প্রত্যেকের জন্য। ইযা মাতা ফাদাখালান নার, যেই ব্যক্তির বাড়িটা জান্নাতে আছে, এই ব্যক্তি যদি পাপ করে কুফর